অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর ভবিষ্যৎ মানুষের নিজেদের হাতে। সেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে মনের ভেতরে একটা স্বপ্ন থাকা জরুরি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। একে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে। জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাম্মর নামাজে জানাজা সম্পন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঢাকা ক্যাম্পাস। মিছিল, মিটিং আর স্লোগানে উত্তপ্ত ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চ, ছত্রভঙ্গ। বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া। দুদকের করা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় হবে আগামী ১ জুন। দাতা সংস্থা IMF এর কাছ থেকে ঋণ পেতে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সরে এসেছে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ কার্যদিবস কলম বিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR কর্মকর্তারা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। নারায়ণগঞ্জের ২৫০০-এর অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। ৪১৮ জন হজযাত্রী বাংলাদেশ বিমানযোগে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১ জন করে বন্দি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। আটারি খাওয়া সীমান্ত দিয়ে ২ দেশের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে পরস্পরের হাই কমিশনের ২ কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা। ফিরে যাওয়ার নির্দেশ ভারত ও পাকিস্তানের। টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতে গেল টাইগাররা। ২ ধাপে দেশ ছাড়ে লিটন দাসের দল। ইতালীয় কোচ অ্যানসেলোত্তিকে ব্রাজিল ফুটবল ইতিহাসের রেকর্ড পারিশ্রমিক দেবে CBF। বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো। প্রেক্ষাগৃহ থেকে ন্যায্য হিস্সা পাওয়ার প্রশ্নে ঐকমত্যে এসেছেন ঢাকাই সিনেমার প্রযোজকরা। তারা বলেন, নানা ছলছুতায় প্রযোজকদের কম টাকা দেন হল মালিকরা।